Assalamu alaikum, dear audience. Hope you are doing great. And today, aske just the way I became fluent, I would like to talk about that topics. So, অনেকে অনেক tips and tricks as well as techniques দিতেছে, but aske today in this video, I would like to share my real life experience, how I become fluent in English. Okay, so. mm, it becomes really fantastic and when I started learning যখন আমি আসলে শুরু করলাম আমার লার্নিং জার্নিটা সো আমি তিনটা বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি আমি ইংলিশ জার্নিটার ক্ষেত্রে সো দিস ইজ ওয়ান অফ দ্য first and foremost important things is that I once upon a time যখন অ্যাকচুয়ালি আমি শুরু করেছি এই জার্নিটা তো এটা ইট ওয়াজ নট সো স্মুথ লাইক রাইট নাও এখন যেই পরিমাণ মেটেরিয়ালস এআই এর টেকনোলজি ইউজ হয় পাশাপাশি হচ্ছে ইউটিউব হোয়াটসঅ্যাপ যেই কোনো গ্রুপে আসলে অনেক বেশি সোর্স অনেক বেশি প্র্যাকটিসের সুযোগ আছে বাট when I started learning spoken English it was not so smooth এটা এতটা স্মুথ ছিল না যদি আপনি 5 years back or 10 years back এর কথা বলেন সো আমরা তো বা আমি যেটা ব্যক্তিগতভাবে বলি আমি 10 years before আমি স্টার্টেড করেছি জার্নিটা সো এই জার্নিটার মধ্যে যেটা বলতেছিলাম যে এতটা স্মুথ ছিল না বাট নাও ইট বিকামস ভেরি ইজি এখনের সময়টাতে একজন যদি চায় সে ডেফিনেটলি খুব অল্প সময়ের ভিতরে ভালো আছো অল্প সময়ের ভিতরে সে ফ্লুয়েন্ট হতে পারবে বিকজ অফ টু মেনি এআই টেকনোলজি অর টু মেনি এআই হোয়াট শুড আই সে অনেক বেশি অ্যাপস ডেভেলপড হয়েছে যেটা ইউজ করে সে খুব ইজিলি ফ্লুয়েন্ট হয়ে যেতে পারে সো ওকে আমি মূল কথায় আসি যে পদ্ধতিতে যে সিস্টেমটা ব্যবহার করে আমি ফ্লুয়েন্ট হয়েছিলাম সেটা এক নাম্বার হচ্ছে আমি মানে টু বি অনেস্ট ছোট ছোট যেই সেন্টেন্স ছিল এই সেন্টেন্সগুলোকে নিতাম এবং এটা বারবারে প্র্যাকটিস করতাম হ্যাঁ রিপিটেশন ইউ ক্যান কল ইটস আ রেপিটেশন সো অনেক বেশি রেপিটেশন করতাম অ্যান্ড 5টা 10টা টার্গেট নিতাম যে আজকে 10টা সেন্টেন্স খুব ভালোভাবে শিখবো এটা একটু বুঝে এবং বারবার বলতাম এতে করে আমি একটা ইমপ্রুভমেন্ট আমার মধ্যে দেখতে পাইলাম আস্তে আস্তে তারপর এটা আমি কন্টিনিউ করতে থাকলাম এবং 2 নম্বর যে ওয়েসটা নাম্বার 2 ইট ইজ অ্যাকচুয়ালি লাউড স্পিকিং আমি যাই সামনে পাইতাম ইংরেজিটা আমি লাউডলি বলার চেষ্টা করতাম অনেক বেশি লাউডলি তো এই লাউডলি বলাতে আমার যেই জিনিসটা হয়েছে যে আমার ভোকাল কর্ডটা অনেক বেশি স্মুথ হয়ে গেছে হ্যাঁ এবং ইংলিশটা বললে মনে হয় যে না ইংলিশের মতোই কিছুটা মনে হচ্ছে সো লাউডলি স্পিকিং করতে হবে হ্যাঁ আপনি আপনার সামনে যাই পাইতেছেন সে ফর এক্সাম্পল জাস্ট ইউ ওয়েন্ট হ্যাঁ so you just went Peter's shop or any other shop just you will pick a paper যে কোনো একটা পেপার আপনি পাইলেন সো এই পেপারটাকে নিয়ে আপনি বারবার এই জিনিসটা একটু পড়েন সেফ এমন অনেক সময় হয়েছে যে তো ট্রাস্ট মি আমি একটা কথাও নিচ থেকে বাড়িয়ে বলতেছি না সো আমি এই লাউড স্পিকিং করতাম সো আমার খুব একদম মানে ভিভিডলি মনে আছে এরকম একটা সময় ছিল আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গিয়েছিলাম একটা অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য সো আমি ওইখানে খুব লাউডলি স্পিকিং করতেছিলাম এবং লাউডলি একটা নিউজ পেপার পড়তেছিলাম তো নিউজ পেপার পড়তে পড়তে দেখা গেছে যে ওই ভাইয়াটা একটু বদার হয়েছে বাট একটু পরে সে আমাকে ডাকাইলো ডাকাই আমাকে বলতেছে এই হোয়াট আর ইউ ডুইং this is not the place where you can speak loudly so you should speak silently so আমি আসলে পরে একটু এম্বারেসড হয়েছিলাম ওই সিচুয়েশনটাতে সো এটা আমি যেখানেই যাইতাম আমি একটু লাউড স্পিকিং করতাম সো এই জন্য আসলে আমি মনে করি যে আমার স্পিকিংটা একটু ভালো হয়েছে এবং ভোকাল কর্ডটা আমার অনেক বেশি ইউজ টু হয়ে গেছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটার সাথে
So still I am learning, but learning English is a journey. It's not a overnight you can be a fluent. Okay, so and number 3 যে জিনিসটা আমি করতাম এটা হচ্ছে অনেক বেশি লিসেনিং করতাম। সো এটাকে আপনি ফার্স্ট চয়েসও দিতে পারেন ডেফিনেটলি। লিসেনিং ইজ রিয়েলি ইম্পর্টেন্ট টু বিকাম আ ফ্লুয়েন্ট পারসন। ওকে, সো লিসেনিং ছাড়া ইটস কোয়াইট ইম্পসিবল টু বিকাম ফ্লুয়েন্ট। সো এই 3টা টিপস অ্যান্ড ট্রিক্স, আমি আসলে টিপস অ্যান্ড ট্রিক্স বলবো না, জাস্ট ইটস আ লং জার্নি। হ্যাঁ, আর শর্টকাট ওয়েতে আসলে ভাষা শেখার কোনো সিস্টেম নাই, জাস্ট প্র্যাকটিস করতে হবে। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ গেট বেটার। ওকে, সো এই 3টা জিনিস আমি করতাম ব্যক্তিগতভাবে। ফার্স্ট হচ্ছে আমি ছোট ছোট সেন্টেন্স, ফার্স্টে যে সেন্টেন্সগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে সেন্টেন্সগুলো আমি মেমোরাইজডের মতো করে ফেলতাম। অ্যান্ড সেকেন্ড হচ্ছে লাউড স্পিকিং, অনেক বেশি লাউডলি স্পিকিং করতাম। অ্যান্ড থার্ড হচ্ছে আমি অনেক বেশি লিসেনিং করতাম। তো লিসেনিংয়ের ক্ষেত্রে আমার যেই হ্যাবিটটা ছিল, এমনও সাইফোর্সের কিছু অডিও আমার কাছে ছিল, যে অডিওগুলা আমি স্পেশালি ওয়ার্ড টু ওয়ার্ড ছিল অডিওগুলা, ওই অডিওগুলো আমি বারবার বলতাম। সে ফর এক্সাম্পল রেগুলারলি, আমরা বলি রেগুলারলি, তাই না? সো এটা ছিল রেগুলারলি, তো ওনারা বলতো এবং আমি এটা পাশাপাশি বলতাম রেগুলারলি রেগুলারলি। হ্যাঁ, সো প্রসিডিউর, আমরা বলি প্রসিডিউর, তা আমি ওইখান থেকে লিসেনিং করতেছিলাম, বলতেছে প্রসিজার প্রসিজার। সো এইভাবে আমিও বারবার এদের সাথে প্রসিজার সামটাইমস আই ওয়াজ কল্ড ম্যাড উইদিন আওয়ার রুমমেট, আমার রুমমেটরা আমাকে ম্যাড বলতো। হ্যাঁ, সো আই ডিডন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, আমি ওটাকে কেয়ার করি না। সো এইভাবে আমি আমার জার্নিটা কমপ্লিট করেছি। এখন স্টিল নাও আমি লার্নিং করতেছি, বিকজ আই নো দ্যাট লার্নিং ইজ এ জার্নি। হ্যাঁ, ইট স্টার্টস অ্যান্ড নেভার এন্ডস এনিওয়্যার। হ্যাঁ, সো আপনি যদি অনেক বেশি ফ্লুয়েন্ট হয়ে গেছেন, বাট 6 মাস 1 বছর ইংরেজিতে কথা না বলেন, দেখবেন আস্তে আস্তে আপনি আবার ডাউন খেয়ে যাবেন। সো when you start learning and keep practicing and keep going. Okay, so এই হচ্ছে স্টুডেন্টরা স্টিল নাও অনেক বেশি খেলাধুলা করতেছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই। যদি এটা কিছুটা আপনাকে স্বস্তি দেয় বা লার্নিং জার্নিটাতে একটু হেল্প করে, সো আই উইল বি ভেরি মাচ গ্ল্যাড।